Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলায় নজরুলের কলাক্ষেত্রে ভিভি রামজির প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা। দৈনিক মজুরি বেড়ে 300 টাকা, 125 দিনের কাজের গ্যারান্টি। মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন গ্রামীণ কর্মসংস্থার নিশ্চয়তার প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভি রামজির আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। দীর্ঘ প্রায় 2 দশক ধরে চালু থাকা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের পরিবর্তে সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও এই যুগান্তকারী আইনটি কার্যকর করা হলো। উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রী টিঙ্কু রায় গ্রামীণ শ্রমিকদের জন্য 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, গ্রামীণ এলাকার প্রতিটি শ্রমজীবী পরিবারের আর্থিক বুনিয়াদ মজবুত করতেই নতুন প্রকল্পের 2টি বড় সংস্কার আনা হয়েছে। ত্রিপুরায় এখন থেকে শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি বৃদ্ধি করে 3000 টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, পুরনো MGNREGA প্রকল্পের এই মজুরি ছিল 241 টাকা, ফলে দৈনিক প্রায় 59 টাকা মজুরি বাড়ল গ্রামীণ শ্রমিকদের। বছরে কাজের গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। বাড়তি 25 দিনে নিশ্চিত উপার্জনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ল্যান্ড লেভেলিং করা, আজকের সময় ল্যান্ড লেভেলিং এর খুব প্রয়োজন নেই। আজকের সময় আমাদের সিসি রোড চাই, পাকা ড্রেন চাই, মানুষের স্বরোজগারের জন্য, স্বনির্ভরতার জন্য মার্কেট স্টল চাই, কোল্ড স্টোরেজ চাই। এই ধরনের যে সমস্ত জিনিস বর্তমান সময়ে মানুষকে আত্মনির্ভর করতে গিয়ে, বিকশিত ভারত নির্মাণ করতে গিয়ে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। বিবিজি রামজি কর্মসূচি এই আওতায় ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষের কল্যাণে এক গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অধীনে ত্রিপুরা রাজ্যের মজুরির হার, এটাও আজ শুনলে আপনারা খুশি হবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যেখানে 256 টাকা ছিল মজুরি আমাদের এই মনরেগাতে, এটাই আজকের থেকে শুরু হলো 300 টাকা। আমাদের যারা শ্রমিকরা রয়েছে তারা 300 টাকা করে পাবে এবং তাকে বাড়িয়ে আজকের থেকে সেটা কার্যকরী হবে। শুধু তাই নয়, কর্মসূচি কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনিক ব্যয়ও 6% থেকে বেড়িয়ে সেটাকে 9% করা হয়েছে। অর্থাৎ যারা এটাকে মনিটর করেন, যারা পরিচালনা করেন, যে দপ্তরের যেখানে আগে 6% ছিল সেটাকে বাড়িয়ে 9% করা হয়েছে। অর্থাৎ এটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়েও যেন আরও সহায়ক, আরও ভালোভাবে সেটাকে করা যায়, তার জন্য সেটা বাড়ানো হয়েছে। এছাড়াও অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ত্রিপুরা রাজ্যের জন্য এই স্কিমের আওতায় 1041 কোটি 70 লক্ষ টাকা প্রথম ধাপে অন্তর্বর্তীকালীন আমাদের জন্য তহবিল বরাদ্দ করেছে। অর্থাৎ আজকের দিনে আমরা আমাদের রাজ্যের জন্য যে টাকাটা পাবো সেই টাকাটার পরিমাণ হচ্ছে 1041 কোটি 70 লক্ষ টাকা। অর্থাৎ প্রথম ধাপেই আমরা এই টাকা পাচ্ছি এবার আমরা এই কাজের জন্য। একটা বড় অ্যামাউন্ট আমাদের জন্য দেওয়া হচ্ছে। আগে যেটা বলা হয়েছিল যে এই স্কিম আসার পরে হয়তো বরাদ্দ কমে যাবে। আমি আপনাদেরকে ত্রিপুরা সরকারের একজন মন্ত্রী হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই স্কিমে আমরা আরও টাকা বেশি পাবো। কারণ হচ্ছে যে বড় রাজ্যগুলো তাদের যেভাবে তাদের জন্য স্কিম করা হয়েছে, যেখানে 60% কেন্দ্র দেবে এবং 40% রাজ্য দেবে, এই ক্ষেত্রে আমাদের উত্তর পূর্বাঞ্চল সহ হিমালয়ের যে ছোট স্টেটগুলো রয়েছে সেই ক্ষেত্রে করা হয়েছে 10 এবং 90%। অতএব বড় রাজ্যগুলো তারা সেই টাকা কম নেবে এবং আমাদের মতো ছোট রাজ্যগুলোতে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা বেশি টাকা পাবো বলে আমরা আশা করছি। অতএব প্রথম ধাপে একটা বড় টাকা আমরা পাচ্ছি 1000 কোটি টাকা এবং সেই টাকা আমাদের বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিঃসন্দেহে ত্রিপুরা রাজ্যে গ্রামীণ উন্নয়নের, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে। ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী আজ ত্রিপুরার প্রতিটি জেলায় এই জনসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে
জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, স্বনির্ভর গোষ্ঠী এবং লাভার্থী এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ব্যানার, পোস্টার, তথ্যপত্র, অডিও ভিজুয়াল এবং প্রদর্শনী সহ প্রচার সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঐতিহাসিক কর্মসূচির ব্যাপক প্রচার প্রসার যথাযথভাবে ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা সরকার এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। কৃষিকাজের স্বার্থে 60 দিন যে পিক এগ্রিকালচার সিজন ঘোষণা করা হয়েছে, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হয়েছে। রিজার্ভ ব্যাংকিং অফ ইন্ডিয়ার যে প্রয়োজনীয় অ্যাকাউন্ট খোলা এবং রাজ্য থেকে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ হওয়ার প্রচেষ্টায় এই কর্মসূচি গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি আত্মনির্ভর, সমৃদ্ধ, বিকশিত ভারত ভিত্তিক এবং আরও সুদৃঢ় করবে। আপনারা শুনেছেন, আমার আগের বক্তা বলেছেন যে 60 দিন কাজ বিরতি দেওয়া হবে, সেটা আমরা আমাদের ক্যাবিনেটে সেটাও সিদ্ধান্ত হয়েছে। 1 এপ্রিল থেকে 20 এপ্রিল অর্থাৎ 20 দিন যখন বোরো ধান, রবি এবং অন্যান্য রবি ফসল কাটার সময় হয় তখন সেটা বন্ধ থাকবে। 5 আগস্ট থেকে 14 আগস্ট 10 দিন আমন এবং খারিফ ধান রোপণের সময় সেটা বন্ধ থাকবে। 1 নভেম্বর থেকে 13 নভেম্বর রবি ফসল ও শীতকালীন সবজির জন্য জমি প্রস্তুত করা, পাশাপাশি তখনকার সময় ক্ষেত কৃষির জন্য যে সময় দরকার হয় তখন সেটা 13 দিন বন্ধ থাকবে। 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অর্থাৎ 17 দিন সেখানে ধান কাটা এবং শীতকালীন সবজি এবং আলু সেই সমস্ত চাষের জন্য তখন বন্ধ থাকবে। মোট এই 60 দিন কাজ বন্ধ থাকবে। এইরকম প্রথম পর্যায়ে আমরা প্রথম বছরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে যদি মনে হয় এই সময় সেটাকে রদবদল করার প্রয়োজন আছে, সেটাও সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। প্রথম পর্যায়ে আমরা এবছর এই 60 দিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই 60 দিন কাজ বন্ধ রাখা হবে। পরিশেষে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই কর্মসূচি সুস্থ এবং নিরবিচ্ছিন্ন বাস্তবায়নের স্বার্থে রাজ্যের প্রেরিত তহবিলের চাহিদা দ্রুত অনুমোদন এবং পূর্ববর্তী কর্মসূচির অধীনে উপকরণ বাবদ বকেয়া দান দ্রুত নিষ্পত্তি এবং স্থানীয় প্রয়োজনীয় অনুযায়ী প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়নে রাজ্যগুলিকে অধিক প্রশাসনিক ক্ষমতা প্রদানের বিষয়টি সদয় বিবেচনা করা হবে। এবং আপনারা শুনেছেন, আমার আগের বক্তা বলেছেন, আগের যে সমস্ত বকেয়া টাকা রয়েছে আমাদের যারা শ্রমিকরা পাবে, সেটাও কিন্তু এই স্কিম চালু হওয়ার পর এই স্কিমের মধ্যেই সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে, এখানেই সেটাকে তার নিষ্পত্তি করা হবে। এতএব আমাদের এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চে বিশ্বজিৎ শীলবাবু রয়েছেন, আমাদের যেহেতু ভার্চুয়াল প্রোগ্রাম, যেহেতু সেটা সারা রাজ্যে প্রচারিত হচ্ছে এবং কেন্দ্রীয় স্তরে যেখান থেকে মাননীয় শিবরাজ সিংজি বক্তব্য রাখবেন এবং আমরা সেই অনুষ্ঠানে সামিল হব, তার জন্য মাননীয় বিশ্বজিৎ শীলবাবু আলোচনা রাখেননি এবং আমাদের গীতা দেববর্মা মহোদয় এমডিসি উপস্থিত রয়েছেন, উনি বক্তব্য রাখেননি। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা উপস্থিত হয়েছেন এই সুন্দর অনুষ্ঠানে। মাননীয় সুভাষ চন্দ্র সাহা মহোদয় এডিশনাল সেক্রেটারি, তিনিও মঞ্চে উপস্থিত রয়েছেন, ওনার আলোচনা আপনারা শুনেছেন। মঞ্চে বিশাল কুমার ডিএমএন কালেক্টর পশ্চিম জেলা, উনি উপস্থিত রয়েছেন এবং জেলা পরিষদের বিভিন্ন সদস্যগণ উপস্থিত হয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত হয়েছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা উপস্থিত হয়েছেন, প্রধান উপপ্রধানরা উপস্থিত হয়েছেন, সদস্যরা উপস্থিত হয়েছেন, সম্মানিত নাগরিকরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই এই অনুষ্ঠানটাকে সফল করবেন এবং যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানটা চলবে ভার্চুয়ালি, আপনারা এই অনুষ্ঠানে সামিল হবেন, থাকবেন। যারা ভার্চুয়ালি রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই।